আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। হাদিসের সনদ যদি দুর্বল হয় তবে ওই হাদিস কি দুর্বল হয় না? যেমন বুকের ওপর হাত বাঁধার হাদিস। হাদিসের সনদ যদি দুর্বল হয়, কতটা দুর্বল এটা দেখার বিষয় রয়েছে। দাফুন খফিফ, হালকা দুর্বল, এনজাবের, যেই দুর্বলতাকে ওপরে একটু উঠানো যাবে, একটু শক্তিশালী করা যাবে, কিছু মোতাবাত শাওয়াহিদ সমর্থক হাদিস রয়েছে কিনা, এগুলো দেখার বিষয়। যদি এমনটা হয় যে কিছু এমন হাদিস রয়েছে যে হাদিসগুলি সমর্থক হাদিস এবং এত দুর্বল নয় যে এই দুর্বলতা থেকে হয় ওপরে উঠানো যাবে না, তখন হাদিস জয়ীফ। জি। আর যদি সেই ঘাটতি পূরণ করা সম্ভব হয় বিভিন্ন সমর্থক হাদিসের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের আমলের মাধ্যমে ইত্যাদি, তাহলে হাদিস হাসান লিগাইরি হতে পারে। দুর্বল হাদিস হালকা দুর্বল যদি হয় আর সমর্থক হাদিস থাকে তাহলে সেটা হাসান লিগাইরি পর্যন্ত পৌঁছে যায়। আর মকবুল গ্রহণযোগ্য হাদিস হচ্ছে 4 প্রকার: সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। জি। তারপর উদাহরণস্বরূপ প্রশ্নকারী বলছেন, যেমন বুকের ওপর হাত বাঁধার হাদিস। বুকের ওপর হাত বাঁধার হাদিস, প্রথম কথা জয়ীফ সবার কাছে নয়। একদল ফোকাহাদের কাছে জয়ীফ, হানাফি এবং হাম্বেলিরা এরা বলছে জয়ীফ, কিন্তু শাওয়াফি মুহাদ্দিসিন, আহলে হাদিস মুহাদ্দিসিন তারা বলছেন যে বুকের উপর হাত বাঁধার হাদিস আপনার জয়ীফ নয়, বরং সেটি সহিহ। জি। এবং কয়েকটি হাদিস রয়েছে, বরং সমর্থক হাদিস রয়েছে। তারপর সহিহ বুখারীর আরেকটি হাদিস তারা বুকের উপর হাত বাঁধার মতটি শক্তিশালী প্রমাণিত হয়, যে তাতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের বাহুর ওপর হাত রাখার কথা বলেছেন বা রেখেছেন। হাতের বাহুর ওপর হাত রাখা, হাতের বাহুর ওপর যদি কেউ হাত রাখে তো নাভির নিচে হাত যাবেই না, বুঝতে পেরেছেন? জেরার ওপর, জেরা যদি রাখা হয় এইভাবে, তাহলে নাভির নিচে যদি কেউ নিয়ে যায় তাহলে ঝুঁকতে হবে, আর ঝুঁকে সালাত পড়া যায়জ নয়। বডিকে সোজা করে সালাত পড়তে হবে। এই হাদিসটি পরোক্ষভাবে প্রমাণ করে যে বুকের ওপর হাত বাঁধা হচ্ছে সহিহ সুন্নাহ। আর সহিহ ইবনে খুজাইমার একটি হাদিস রয়েছে, হাদিসটিকে কেউ দুর্বল বলেছেন, কেউ সহিহ বলেছেন। জি। সুতরাং এটাকে স্বীকৃত মনে করলে হবে না যে হাত বাঁধা সম্পর্কে যত হাদিস আছে সব জয়ীফ। এটা হাম্বেলিদের কথা নয়, হানাফিদের কথা, এটি অন্যান্য মুহাদ্দিসদের কথা নয়। জি। আল্লাহ আল্লাহর তাহকিক পড়ে দেখুন। জি।